মন্ত্রিপরিষদ ভবনের যে নতুন ভবনটি হয়েছে সেই ভবনের নিচে কিন্তু বাংলা সচিবালয়ে কর্মরত কর্মকর্তা কর্মচারীদের যে আন্দোলন সেই আন্দোলনের এক সারা সূচেই কিন্তু এরকম বিভিন্ন জায়গায় তারা বিক্ষোভ মিছিল প্রদর্শন করছেন এবং তাদের যে দাবি যে অধ্যাদেশটি হয়েছে সেই অধ্যাদেশটি বাতিল করা হচ্ছে তাদের মূল দাবি। যেমনটি বলছিলাম, বাংলাদেশ প্রতিদিনের ফেসবুক পেজ থেকে যারা দেখছেন এই ভিডিওটি, আমি সাথে তাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ওয়াজেদ হীরা। এর আগে আপনারা অনেকেই জেনেছেন গত দুদিন ধরে সচিবালয়ে কর্মরত কর্মকর্তা কর্মচারীরা তাদের দাবি নিয়ে আন্দোলন করছে। আপনাদের ঠিক এখন দেখাচ্ছে যে দীর্ঘ গাড়ির যে লাইন জমে গেছে, এটি মূলত তারা সচিবালয় থেকে এই গাড়িগুলো বের হওয়ার জন্য চেষ্টায় আছে। হয়তো বিভিন্ন মিটিংয়ের জন্য বিভিন্ন কর্মসূচির জন্য অনেকে এসেছিলেন, তারা তাদের প্রোগ্রাম শেষ হয়ে গেছে, তারা হয়তো বের হয়ে যাবেন। কিন্তু জাস্ট কিছুক্ষণ আগে এই মুহূর্তে জাস্ট সকাল থেকেই বিক্ষিপ্তভাবে সমাবেত হয়ে সচিবালয় কর্মকর্তা কর্মচারীরা পূর্ব ঘোষণা অনুযায়ী তারা সমাবেশ করেছে। সারা সচিবালয় তারা প্রদক্ষিণ করেছে, স্লোগান দিচ্ছে, এখনও সেটি চলমান। 12:30 থেকে সমস্ত গেট, বিশেষ করে বের হওয়ার গেটগুলো তারা বলে দিয়েছে। এবং সচিবালয়ে একটু জানিয়ে রাখি যে সচিবালয়ে যে কয়টি গেট রয়েছে তার মধ্যে 5টি গেটের 5টি গাড়ি বের হওয়ার যে গেটগুলো আছে সবগুলো গাড়ি বের হওয়ার গেট কিন্তু এই মুহূর্তে বন্ধ রয়েছে। এবং সেই কারণে ভিতরে যারা গাড়ি বের করতে যাবেন তাদের কিন্তু এরকম একটা দীর্ঘ লাইন কিন্তু রয়ে গেছে। এবং একটি গেট এখনও রয়ে গেছে যেটা দিয়ে হেঁটে চলাচল করা যাচ্ছে, কিন্তু আমরা জেনেছি সেটিও কিছুক্ষণের মধ্যেই হয়তো বন্ধ করে দেওয়া হবে। তাহলে সেই প্রেক্ষাপটে যেটি দাঁড়িয়েছে যে কার্যত কিন্তু সচিবালয়ের ভেতরে যারা আছেন তারা কিন্তু এখন অনেকটাই অবরুদ্ধ। এবং কাজের পরিবেশটা যদি বলি, যেহেতু এখানে ব্যক্তিগত কর্মকর্তা, অফিস সহকারী, অফিস সহায়ক এবং অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, যারা নন ক্যাডার কর্মকর্তা আছেন, এবং এই আন্দোলনে কিন্তু ক্যাডার কর্মকর্তা, সকল ক্যাডার কর্মকর্তাদেরও একটা মৌন সমর্থন রয়েছে। সব মিলিয়ে যে পরিস্থিতি দাঁড়িয়েছে যে একটি সেকশনে, একটি শাখায় যে কাজ হওয়ার কথা সেটি কিন্তু হচ্ছে না। সবাই কিন্তু আন্দোলনে আছেন, তাদের দাবি জানাচ্ছেন। এটি কিন্তু সচিবালয়ে প্রবেশের যে 2 নম্বর গেট বলা হয় সেই গেটের সামনেও কিন্তু সচিবালয় কর্মকর্তা কর্মচারীরা অবস্থান নিয়ে বসে আছে এবং গেট কিন্তু বন্ধ আছে। আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা যারা বাংলাদেশ প্রতিদিনের পেজ থেকে সংযুক্ত হয়েছেন তাদেরকে আমি পুনরায় একটু জানিয়ে রাখি যে গত 2 দিন শনিবার সরকারি বন্ধ থাকলেও গত শনিবার কিন্তু বিশেষ কারণে খোলা রাখা ছিল। সেই শনিবার এবং গতকাল রোববার কিন্তু অফিস সময়েও এই আন্দোলন হয়েছে। এবং আজ সকাল থেকে এই আন্দোলন পূর্ব ঘোষণা অনুযায়ী অধ্যাদেশ, চাকরিদাদেশ খসড়া বাতিলের যে দাবি নিয়ে সেই আন্দোলন হচ্ছে। এর কিন্তু অধ্যাদেশটি আমরা আপনাদেরকে একটু দেখি যে এটি কিন্তু বন্ধ করে কিন্তু আন্দোলন চলবে। সবগুলো গেট কিন্তু বন্ধ এবং 12:30 থেকে কিন্তু এই গেটগুলো বন্ধ হয়। এর ফলে বাহির থেকে কেউ কিন্তু ভেতরে যেমন ঢুকছেন না, যারা আসছেন তারাও কিন্তু কাজের কাটলেও তারা কিন্তু বাহির হচ্ছেন না। 12:30 থেকে এই দৃশ্যগুলো আমরা সচিবালয়ে দেখতেছি।